কল্পনা করুন আপনার ঘরে একজন লোক মারা গেছে, পুলিশকেও জানাতে পারবেন না, লাশও লুকাতে হবে। একটা পরিকল্পনা সাজালেন। ঠিক তখনই মৃত মানুষটা হঠাৎ চুপ খুলে বসে। ভাবছেন এখানেই শেষ? না, এটাই আসল শুরু। একটা দুর্ঘটনা কিভাবে মুহূর্তের মধ্যে তিন নারীর জীবনকে দুঃস্বপ্নে পরিণত করে, কিভাবে একটা মিথ্যা রাখতে গিয়ে আরো বড় বড় বিপদ তৈরি হয়, আর শেষ পর্যন্ত কে কাকে ফাঁদে ফেলে, এসব জানতে হলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। কারণ এই গল্পে প্রতি কয়েক মিনিট পর পর এমন টুইস্ট আসবে যা আপনি একদমই অনুমান করতে পারবেন না। সিনেমার শুরুতেই আমরা একটা মেয়েকে দেখতে পাই, তাড়াহুড়ো করে গ্যাস জ্বালিয়ে রুটি বানানো শুরু করেছে। আসলে মেয়েটার নাম হচ্ছে জয়া। কোনো এক দরকারে হাসপাতালে গিয়েছিল, ফিরতে একটু দেরি হয়ে গেছে। জানিয়ে রাখি, ওর শ্বশুর খুবই স্ট্রিক্ট একজন মানুষ। দেরি দেখে হাসপাতালে থাকা অবস্থায় কয়েক ঝাড়ি দিয়ে দিয়েছেন। কয়টা বাজে খেয়াল আছে? আমার বাচ্চারা এখনো কিছুই খায়নি। এদেরকে দেখে কি কখনো বাচ্চা মনে হয়? সান্ডার মতো বেটাইন। এত বড় হওয়ার পরও বাপের ঘাড়ে বসে গিলছে, আর ওদিকে জয়াকে জ্বালিয়ে যাচ্ছে। রুটি রুটি বলে কান ঝালাফালা করে দিচ্ছে। যাই হোক, সব কাজকর্ম শেষ করে ঘুমানোর আগে জয়া যখন ফোনটা একটু হাতে নেয়, ওর স্বামী মনোজ আর ওর বোন সুষমার রিল দেখে মনটা ভেঙে যায়। হয়তো দুজন ইনস্টাগ্রামে মজা করে রিল বানায়, কিন্তু তাদের ভাবসাবে অন্য কিছুই মনে হয়। যাই হোক, মনের কষ্টটা জয়া মনেই ঢেকে রাখে। ফোনটা সাইলেন্ট করে ঘুমিয়ে পড়বে। তখনই ওর মা কল করেন। এত রাতে আন্টির কল দেখে জয়া কিছুটা থমকে যায়। আন্টি কথা বলবেন কি, অনবরত কান্না করতে শুরু করেন। জয়া এমনিতেই এই ঘরে মহা বিপদে আছে। স্বাধীনতা বলতে ওর কোনো জিনিসই নেই। এর উপর এত রাতে ওর শ্বশুর যদি জানতে পারেন কেউ কল করেছে, উনি অন্য কিছুই ভেবে নেবেন। আন্টি কান্না করতে করতে বলে, তোরা সুষমার সাথে আমার আর্জেন্ট কিছু কথা আছে, ওকে কনফারেন্সে আন তাড়াতাড়ি। ওদিকে জয়া সুষমাকে কনফারেন্সে আনতে রাজি হচ্ছিল না। দুই বোন কোথায় কোথায় ঝগড়া করে, তবে আন্টির জোড়াজুড়িতে জয়া বাধ্য হয়ে সুষমাকে কনফারেন্সে ঢুকায়। আন্টি সেই আবার অতিরিক্ত ওভার রিয়েক্ট করে কান্না করতে শুরু করেন। এগুলো শুনে সুষমা বিরক্ত হয়ে বলে, মা তুমি আগে কান্না শেষ করে নাও, এরপর আমাকে কল দিও, আমি রাখছি। আন্টির অতিরিক্ত ওভার রিয়েক্ট দেখে জয় রেগে বলে, কি হয়েছে ঠিকঠাক করে বলবে নাকি ফোনটা কেটে দেবো? রাত বাজে 2টা, কি নাটক শুরু করেছো? আন্টি তখন বলেন, আমাদের পাশের ঘরের গুপ্তা মারা গেছেন। পাশের ঘরের লোক মারা গেছে, এই নিয়ে আন্টির এত মাথা ব্যথা, এত ড্রামা। জয়া তো আন্টির উপর ভীষণ রেগে যায়, দুই এক কথাও শুনিয়ে দেয়। তবে আন্টি যখন বলেন এই আঙ্কেলের মৃত্যু হয়েছে তাদের ঘরে, বিষয়টা তো আর মোটেও নর্মাল নয়। দুই বোন কথাটা শুনে চমকে ওঠে। আন্টি একাই বাসায় থাকেন, এখন কি করবেন বুঝতে পারছিলেন না। ওদের তাড়াতাড়ি আসতে বলেন। রাত তো অনেকটা হয়ে গেছে। পরের দিন সকাল হতে না হতেই দুই বোন তাড়াতাড়ি করে বাড়ি আসে। লোকটার বডি দেখে সুষমা তো পুরো আম্মক হয়ে যায়। জয়া আন্টিকে বলে ঘটনাটা খুলে বলতে। আন্টি বলতে শুরু করেন, রাত 10টা অথবা 10:30 হবে। গুপ্তা এসে কলিং বেলে বেল দেয়। আমি যখনই দরজাটা খুলি, হুট করে ভেতরে চলে আসে আর আমার সাথে ফাইজলামি করতে শুরু করে। একটা সময় ও আমার উপরেই উঠে বসে। আমি ওকে জুড়ে এক ধাক্কা দিই। ও দাদির আলমারিতে গিয়ে পড়ে। আলমারির হ্যান্ডেল ওর পিঠে গিতে ঠাস করে মাটিতে পড়ে। পর্দা ধরে উঠার চেষ্টা করলে পর্দার রড ভেঙে ওর মাথায় এসে পড়ে। এরপর ভবলীলা সাঙ্গ। এই সিচুয়েশন থেকে কিভাবে বেরিয়ে আসা যায় কেউ কিছু বুঝতে পারছিল না। পুলিশের কাছে গেলে তো বিপদ কমার বদলে আরো বেড়ে যাবে। এর মধ্যে রাত পেরিয়ে সকাল হয়ে গেছে। আঙ্কেলের কোনো খবর নেই। ওনার পরিবারও হয়তো এতক্ষণে খোঁজ নেওয়া শুরু করে দিয়েছে। তখনই আঙ্কেলের ফোনটা বেজে ওঠে। চারদিকে সবাই তন্ন তন্ন করে ফোনটা খুঁজতে থাকে। কিছুক্ষণ পর সুষমা আলমারির নিচ থেকে ফোনটা বের করে আনে। আন্টি ভয়েস মেসেজ পাঠিয়েছেন। ওনার ভয়েস মেসেজ শুনে ওরা বুঝতে পারে গতকাল রাতে আন্টি আর আঙ্কেলের ভীষণ ঝগড়া হয়েছে। আসলে হয়েছে কি, ওনাদের মেয়ে গুলটির 2-3 দিনের মধ্যেই বিয়ে। তো আঙ্কেল ওনার একজন ক্লোজ গেস্টকে ইনভাইট করতে চেয়েছিলেন, কিন্তু আন্টি মানা করে বসেন। এর জন্য দুজনের মধ্যে প্রচন্ড ঝগড়া হয়। আঙ্কেল এর জন্য আন্টির উপর রেগে বাড়ি থেকে চলে আসেন। এর মধ্যে ওরা আবার জানতে পারে আজ রাতেই গুলটির গায়ে হলুদ, অনেক লোকজন আসবে। হয়তো কাজটা করা আজ অনেক রিস্ক হবে, কিন্তু এইরকম ফাঁকা রাস্তা, ফাঁকা গলি ওরা তো কখনো পাবে না। যেভাবেই হোক আজ রাতের মধ্যেই গুপ্তার বডিটা সরিয়ে ফেলা লাগবে। তিনজন বডির পাশে বসে চিন্তা করছে কিভাবে কি করা যায়। অনেকক্ষণ চিন্তা করার পর ওরা সিদ্ধান্ত নেয় গুপ্তার বডিটা বস্তায় ভরে নদীতে ফেলে আসবে। এই ভেবে ওরা ওদের কাজে লেগে যায়। তিনজন মেয়ে মানুষের পক্ষে কাজটা করা যদিও সহজ ছিল না, কিন্তু করা তো লাগবেই। টেনে টেনে এক রুম থেকে আরেক রুমে নিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সুষমার হাত ফুসকে বডিটা ঠাস করে মাটিতে পড়ে। সুষমা অনুভব করে আঙ্কেল কেমন জানি একটা চিৎকার করেন। বিষয়টা কনফার্ম হওয়ার জন্য যেই না জয়া আঙ্কেলের কাছে যায়, আঙ্কেল এক মুড় দেন। এরা তো ভয়ে চিৎকার করতে শুরু করে।
করে। প্রথম দিকে হয়তো বিষয়টা সবাই ভূত বলে আখ্যায়িত করে, কিন্তু সময়ের সাথে সাথে ওরা বুঝতে পারে আঙ্কেল এখনো বেঁচে আছেন। যাই হোক, আন্টি তো ভীষণ খুশি, কি শান্তি, আহ! কিন্তু এ কি, আন্টি দেখি আঙ্কেলের হাত পা মুখ দড়ি দিয়ে বেঁধে নিচ্ছেন, বুঝতে পারছেন না। আসলে কাহিনী হয়েছে কি, গতকাল রাতে আন্টি আঙ্কেলকে ঘরে ডাকেন, কেন জানেন? তাস খেলার জন্য। কিন্তু এটাও পুরো সত্য না। আন্টি ওয়ান শপ থেকে কিছু টাকা তুলেছিলেন। গুপ্তা আঙ্কেল ওখানকার অ্যাকাউন্ট চেক করতেন। টাকার অ্যামাউন্টটা ওই দিন একটু বেশি ছিল, 5.5 লক্ষ টাকা। এত টাকা দেখে গুপ্তা বলে ওনারকে বলে দেবে। আমি ওনাকে অনেক বুঝাই আমি কোনো চুরি করিনি, আর্জেন্ট কিছু টাকার দরকার ছিল, কিন্তু উনি এটা বুঝতে রাজি ছিলেন না। বলেন কালই অফিসে গিয়ে বলে দেবেন। ওদিকে বস যদি বিষয়টা জানতে পারেন তো আমার চাকরি শেষ। এর জন্য আমি উনাকে তাস খেলার কথা বলে ঘরে ডাকি, কিন্তু উনি যে অন্য কিছুই ভেবে নেন। বাকিটা তো আপনারা জানেনই। সিন আসে পরের দিন। 2-4 দিন পরই গুলটির বিয়ে। আন্টি ঘুমিয়েছিলেন, উঠে দেখেন গুলটি সুষমার সাথে গল্প করছে। আন্টি সুষমার সাথে গুলটিকে দেখে ভীষণ রেগে যান, বকাবকি করে গুলটিকে ঘরে ডেকে আনেন। জানি রাখি, সুষমার চরিত্র মোটেও ভালো না। ও ভাইরাল হওয়ার জন্য পাড়ার ছেলেদের সাথে লাইন মারে। কোনোভাবে যদি কোনো ছেলেকে তার প্রেমের ফাঁদে ফেলতে পারে তো ওর সাথে লিপকিস করে ভিডিও করত, আর এই ভিডিও পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিত। দিনে দিনে যখন সুষমার এসব নোংরা কাজ সবার সামনে চলে আসে, পাড়ার ছেলে থেকে শুরু করে সমাজটা নষ্ট করে দিচ্ছিল, তখন এলাকার লোকজন জড়ো হয়ে রেখা আন্টিকে সবকিছু খুলে বলে। না চাইতেও সুষমার এমন আচরণের জন্য রেখা সুষমাকে বাড়ি থেকে বের করে দেয়। সুষমা এরপর জয়ার বাড়ি চলে যায়, কিন্তু ওর এই নোংরামির জন্য জয়ার বাড়িও ও বেশি দিন টিকতে পারেনি। যাই হোক, এদিকে আমরা দেখি গুপ্তার মুখে লেন্ডু একটা লাগিয়ে সুষমা ঘুমের ওষুধ খাওয়াচ্ছে। এদিকে জয়া হঠাৎ দেখে গুপ্তা আন্টি মিষ্টি নিয়ে তাদের ঘরের দিকে আসছেন। তাড়াহুড়ো করে সবকটা দরজায় আসে। আমার মেয়ের বিয়ে, নিন মিষ্টি খান। মিষ্টি খাইয়ে দিয়ে রেখাকে বলেন, এক গ্লাস জল দিন তো, ভীষণ তৃষ্ণা পেয়েছে। কেন জানি আন্টি ভেতরে ঢোকার জন্য খুব চেষ্টা করছিলেন। যদিও ওরা আন্টিকে আটকানোর অনেক ট্রাই করে, কিন্তু ওরা সবাই আন্টির বুদ্ধির কাছে হেরে যায়। ভেতরে এসে উনি কি জানি করতে চাচ্ছেন। একই নারিকেল, এটা দিয়ে কি করবেন? আসলে সুষমার সাথে কিছুক্ষণ আগে যে গুলটি কথা বলছিল, উনার সন্দেহ জাগে। সুষমার নজর উনার মেয়ের উপর পড়ে যায়নি তো, তাই আর কি একজন তান্ত্রিকের কাছে গিয়েছিলেন নজর কাটানোর জন্য। উনি এই নারিকেলটা ওদের ঘরে রাখতে বলেছেন, তাই আর কি আন্টির তাদের ঘরে আসা। তো এদের হাবসাব, তাছাড়া ভেতরে আসার সময় বাধা দেওয়া, সবকিছু মিলিয়ে আন্টির ওদের উপর সন্দেহ হয়। আন্টি বাসায় এসে উনার বোনের ছেলে মহেশ্বরীকে ডাকেন। ও আবার এই এরিয়ার এসআই। আন্টি ওকে সবকিছু খুলে বলেন, তবে মহেশ্বরীর এটা বিশ্বাস হচ্ছিল না। তাছাড়া আরেকটা কথা জানিয়ে রাখি, কলেজ লাইফে থাকার সময় জয়া আর মহেশ্বরী ভালোই ইটিস পিটিস ছিল। একদিকে আন্টি দূর দিচ্ছেন ওদের ঘরে সার্চ করার জন্য, ওদিকে জয়ার সামনে যেতে শালার বেটার লজ্জায় শেষ। কি আর করা, যেতে তো হবেই, না হলে আন্টি যে ওর পাছার আস্ত রাখবেন না। ওদিকে তখনই ওরা গুপ্তাকে অন্য রুমে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। মহেশ্বরীর হাবসাব নিতে নিতে এসে কলিং বেলে বেল দেয়। এবার ওরা কি করবে? দরজা খুললেই যে চিচিং ফাঁক হইয়া যাইব। জয়া সবাইকে শান্ত থাকতে বলে। মহেশ্বরী যখন কলিং বেলে বেল দিয়ে ওদের পাচ্ছিল না, ওদিকে দরজা আবার ভেতর থেকে লক করা। ওর কাছে বিষয়টা সন্দেহ লাগে। ঘরের চারপাশে হেঁটে জানালার দিকে যখনই উকি মারবে, তখনই জয়া জানালা খুলে ওকে ভয় দেখায়, এরপর কথা বলার বাহানা করে। আর এই সুযোগটা কাজে লাগিয়ে এরা দুজন গুপ্তাকে আলাদা রুমে নিয়ে যায়। ওরা দুজন যাতে নিশ্চিন্তে কাজটা করতে পারে, এর জন্য জয়া মহেশ্বরীকে এটা ওটা বাহানা দিয়ে দুজন বাইরে চলে আসে। দুজন কিছুক্ষণ সময় তাদের দুঃখ কষ্ট নিয়ে দোকান কথা বলে। কিছুক্ষণ পর বাড়ি এসে দেখে কাম সারছে। মনোজ এসে গেটের সামনে দাঁড়িয়ে আছে। জয়া তাড়াতাড়ি গাড়ি থেকে নামে। আরে তুমি কখন আসলে? ও মহেশ্বরী, ঔষধ আনতে গিয়েছিলাম, মাঝ রাস্তায় পেয়ে গিয়েছিল, বলল আমি ছেড়ে দেই, তাই আর কি। মনোজ কোনো কিছু না বলেই ভেতরে চলে আসে। ফাইজলামি পাইছো জয়া? তুমি না বললে তোমার মায়ের শরীর ভীষণ খারাপ, মরে যাবেন? কই, উনি তো দেখি একদম সুস্থ সবলই আছেন। ড্রিলের পেপার গাড়ির ডিগ্গিতে পড়ে আছে, গাড়িও নিয়ে চলে এসেছো। দুই পার্টি আজ কতদিন ধরে অপেক্ষা করছে। পাপা অপেক্ষা করতে করতে আজ আমাকে পাঠিয়েছেন, আর তোমরা এখানে নাটক করছো। মনোজ যখন বেশি জোর করতে শুরু করে কেন জয়া এখানে এসেছে সত্যি করে বলতে, হাত থেকে যখন সবকিছু ফুসকে যাচ্ছিল, আন্টি তখন কান্না করতে শুরু করেন আর ইমোশনালি মনোজকে ব্ল্যাকমেইল করেন। শালার বেটা, তুই তো আমার একদিন ভুলেও খোঁজ নিয়ে দেখিস না মরে গেছি নাকি বেঁচে আছি, আমার মেয়েটাকেও আসতে দিস না, এর জন্যই তো এরকম বলতে হলো। মনোজ বিষয়টা বুঝতে পারে। তাহলে আমিও এবার আমার ভুল শুধরাতে চাই বলেই ধপাস করে মাটিতে ঘুমিয়ে পড়ে। জয়া এখানে যতদিন থাকবে আমিও এখানে থাকবো। যান, এবার খাওয়া দাওয়ার আয়োজন করুন। গিয়ে খাইছে রে, এবার কি হইব?
যাই হোক, পরের দিন দুপুরে কোত্থেকে জানি খবর পেয়ে মনোজ এসে এদেরকে বলে, গুপ্তা আঙ্কেল নাকি নিখোঁজ গো। এই তো শুনে আসলাম, এখন কিডন্যাপার ফোন করে নাকি টাকাও চাইছে। এরা তিনজন তো অবাক, এ আবার কোন নতুন নাটক শুরু হলো। এদিকে মহেশ্বরী গুলটির কাছ থেকে সব ইনফরমেশন কালেক্ট করছে। কিডন্যাপার ওর কাছেই ফোন করেছিল। আন্টি তো সেই কখন থেকে মহেশ্বরীকে বলে যাচ্ছেন আঙ্কেলের খোঁজ নেওয়ার জন্য, কিন্তু ও তো ওনার কথার কোনো গুরুত্বই দেয়নি। আন্টি এর জন্য মহেশ্বরীর উপর একটু রেগে আছে। মহেশ্বরীর গা না লাগানোর কারণ এর আগেও এরকম অনেকবার হয়েছে। আন্টির উপর রাগ করে আঙ্কেল 2-3 দিনের জন্য চলে যেতেন, রাগ কমলে আবার ঠিকই চলে আসতেন। কিন্তু এবার যে ঘটনাটা এত জটিল হয়ে যাবে মহেশ্বরী এটা কল্পনাই করতে পারেনি। এদিকে এদের তিনজনের মধ্যেও এই নিয়ে ঝগড়া চলছে, কে ফোন করে ওদের কাছে টাকা চেয়েছে। শেষ পর্যন্ত আমরা এখান থেকে যেটা বুঝতে পারি, কেউই ওরা ওদের কাছে টাকা চায়নি। তবুও প্রশ্ন থেকেই যায়, তাহলে কে চাইলো এই টাকা? এই বিষয়ে তো ওরা তিনজন ছাড়া কেউই জানে না। রাতের বেলা আমরা দেখি মহেশ্বরী তার পুলিশ স্টাফকে নিয়ে চাদর টাদর গায়ে মুড়ি দিয়ে ভ্যানের উপর বসে আছে। ওদিকে গুলটিয়ার আন্টি কিডন্যাপারের কথা মতো রাত 2টা বাজতেই টাকাগুলো লোকেশন অনুযায়ী রেখে চলে যায়। এদিকে মহেশ্বরী কখন ঘুমিয়ে যায় নিজেও জানে না। হঠাৎ ঘুম ভাঙলে তাড়াতাড়ি বেগটার কাছে যায়। বেগ তো আছে ঠিকই, টাকাগুলো উদাও। এদিকে সুষমা কোনো কারণে রেগে গিয়ে গুপ্তা আঙ্কেলের হাত পায়ের বাঁধ খুলতে শুরু করেছে। জয়া কোনোভাবেই ওকে সামলাতে পারছিল না। সুষমা ভীষণ রেগে আছে। আসলে হয়েছে কি, প্রথম দিকে আপনাদের যেটা বলেছিলাম, রেখার চরিত্র মোটেও ভালো না। তার সাথে জানিয়ে রাখি, সুষমার জয়া কিন্তু আপন বোনও না, মানে সৎ বোন, কিন্তু মা একজনই, রেখাই। এবার কাহিনীটা ভেঙে বলি। বিয়ের পর এই বাড়িতে রেখা যখন এসে প্রথম পা রাখে, ও তার সুন্দরতার প্রশংসা করতে গিয়ে পুরো মহল্লায় ডাক পড়ে যায়। জয়ার বাবার বডি মেসাজ করার সময় পাড়ার ছেলেরা দূরবীন দিয়ে রেখার ফিগার দেখতো। রেখাও কম না, ও আরো তাদের সুযোগ দিত। সময়ের সাথে সাথে জয়ার জন্ম হয়, কিন্তু হঠাৎ একদিন জয়ার বাবা আর ঠাম্মা কিভাবে জানি কারেন্টে লেগে মারা যান। দিনের পর দিন যায়, এদিকে রেখার নিজেকে সামলে রাখতে পারে না। কিছুদিন পর দেখা যায় প্রত্যেকদিন রাতে মুখ ঢেকে একজন লোক এসে ওর ঘরে এসে ঢুকে। হয়তো এলাকার লোকজনের চোখ কখনো লোকটার উপর পড়েনি, কিন্তু রেখার এই নোংরা কাজ সবার চোখে ঠিকই ধরা পড়ে যায়। ধীরে ধীরে করে সুষমা বেড়ে ওঠে। আর এই লোকটাও এমনি এমনি শুধু নিজের চাহিদা পূরণের জন্য রেখাকে ইউজ করেনি, ও তার স্বার্থ আদায়ের জন্য কাজটা করেছিল। রেখার কাছ থেকে প্রত্যেক মাসেই একটা বড় অ্যামাউন্টের টাকা নিত। বলতো ভবিষ্যতে চাকরি শেষ হয়ে গেলে একটা সিকিউরিটি এজেন্সি খুলবে, কিন্তু ওর মতলব ছিল অন্য কিছু। রেখাও ওর চক্করে পড়ে যায়। রেখা যে ব্যাংকে চাকরি করত, সেখান থেকে প্রত্যেক মাসে একটু একটু করে টাকা সরাতো। তবে একটা কথা আছে না, চুরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। একদিন গুপ্তা আঙ্কেল খাতা চেক করতে গিয়ে টাকার গরমিল দেখে আন্টিকে ধরে ফেলেন। হয়তো বিষয়টা সমাধান করার জন্য আন্টি গুপ্তাকে তাস খেলার কথা বলে ঘরে ডেকেছিলেন, কিন্তু আঙ্কেল যে অন্য কিছুই ভেবে নেন। বিষয়টা যখন আন্টি এই আঙ্কেলকে জানান, তখন আমরা জানতে পারি রেখা যার সাথে এতদিন রাত কাটিয়েছে, আসলে ও তো একজন ওয়ান্টেড ক্রিমিনাল। আর ও রেখাকে এর জন্য ইউজ করতো, যাতে করে ও রেখার কাছ থেকে টাকা নিয়ে নেপাল চলে যেতে পারে। আর এইসব বিষয়ে ওরা আজই জেনেছে। এর জন্য সুষমা একটু রেগে আছে। আজ প্রথম বাবার সাথে দেখা, কিন্তু ওর মা যে এত জঘন্য এটাও কল্পনাতেও ভাবেনি। সুষমা রেগে আন্টিকে অনেক কথা শুনিয়ে দেয়। এদের ঝগড়া ঝামেলার মাঝখানে গুপ্তার জ্ঞান চলে আসে, আর ও এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। এরা যখন কোনোভাবেই গুপ্তাকে সামলাতে পারছিল না, এখানেই পড়েছিল নারিকেলটা। জয়া রেগে নারিকেলটা গুপ্তার দিকে ছুঁড়ে মারে। নারিকেলটা ঠাস করে গিয়ে গুপ্তার মাথায় লাগে, আর গুপ্তা মাটিতে লুটে পড়ে। এদিকে মনোজ ঘুমিয়েছিল। শব্দ শুনে ও চমকে ওঠে। জয়া মাটিতে ধপাস করে বসে। রাগের মাথায় কি করলো এটা? আন্টি আর সুষমা তাড়াতাড়ি গিয়ে মনোজকে আটকান। এদিকে মনোজকে যখন এরা কোনোভাবেই সামাল দিতে পারছিল না, জয়া তখন বেরিয়ে আসে। এমনিতেই মাথা ঠিক নেই। এর মধ্যে মনোজ যখন ওর চরিত্রের উপর আঙুল তুলে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে, ভেতরে মহেশ্বরীর সাথে মাস্তি করছিলে তাই না? মায়ের মতো মেয়ে হবে না, তা তো কখনো হতেই পারে না, যেমন মা তেমন মেয়ে। মনোজের এসব উল্টাপাল্টা কথা শুনতে শুনতে জয়া আরো রেগে যায়। আর জয়া ওকে জুতা পিটাতে পিটাতে বাড়ি থেকে বের করে দেয়। কারো মনেই শান্তি নেই। হুট করে পুরো জীবনটাই কেমন জানি হয়ে গেছে। সিনেসে পরের দিন ঘুম থেকে উঠে এরা দেখে দরজা ভাঙা। গুপ্তা মরেনি, বরং পালিয়েছে। আসলে গতকাল রাতে জয়া এত জোরে নারকেল দিয়ে গুপ্তার মাথায় আঘাত করেছিল, জয়া মনে করেছিল গুপ্তা মরে গেছে, এর জন্য আর বেঁধে রাখিনি। কিন্তু ওরা কল্পনাই করতে পারেনি ওদের এই অলসতাই ওদের পুরো জীবন উলটপালট করে দিতে পারে। কিছুক্ষণ পর গুপ্তা ট্রিটমেন্ট নিয়ে আন্টিকে ফোন করে বলে ওয়ান শপ থেকে টাকা উঠালেন। ছুরিতে ধরাকে আবার বুদ্ধি করে ঘরে ডেকে মারার চেষ্টাও করলেন। বাহ বাহ,
কি আইডিয়া ছিল মাইরি, ভালোই নাটক করেছো। খুশির খবর কি জানেন, আপনারা এই 2 দিন যা যা আমার সাথে করেছেন আমার পরিবার আন্দাজ করে নিয়েছে। আর জানেন সবাই কি করে জানলো? আপনার ব্লাউজ দেখে গো, যেটা আমার মুখে আপনারা বেঁধে রেখেছিলেন। এখন একবার ভাবুন, আমি যদি একবার মহেশ্বরীকে সবকিছু খুলে বলি আপনাদের কি অবস্থা হতে পারে। চিন্তা করেন না, আমি এখনো ওদের কিছুই বলিনি। শুনুন, নিজেদের যদি বাঁচাতে চান এই ঘরটা ছেড়ে দিন। ঘরে যত সেন্টিমেন্টাল ভ্যালু জিনিস আছে এগুলো নিয়ে তাড়াতাড়ি কেটে পড়ুন। একবার ভেবে দেখুন, যদি এসব কলোনির লোক জেনে যায় তো আপনার কি অবস্থা হতে পারে। যা করবেন বুঝে শুনে করবেন, আপনার জন্য এই লাস্ট সুযোগ। এই সুযোগটা যদি হাতছাড়া করে ফেলেন তো জেলে পচে মরা ছাড়া আর কোনো অপশন থাকবে না। আন্টির এই ঘরই ছিল শেষ সম্বল, ওকে ভয় পেয়ে ঘর দিয়ে দিতে হবে। যাই হয়ে যাক, দরকার পড়লে জেলে যাব, কিন্তু তবুও ঘর ওকে দেব না। আন্টি জয়া সুষমাকে বলেন এখান থেকে চলে যেতে, যে কোনো সময় বিপদ ঘটতে পারে। ওদিকে তখনই জয়া জানলা দিয়ে দেখে আন্টি আর গুলটি কোথাও যাওয়ার জন্য বেরিয়েছে। জয়ার মাথায় তখন একটা আইডিয়া আসে। কিছুক্ষণ পর গুপ্তাকে কি জানি বলে আসে। এরপর 3 জন খুব সাজগোজ করে। একটু পর গুপ্তা আসলে এদের 3 জনকে এভাবে দেখে গুপ্তা নিজেকে কন্ট্রোল করতে পারে না। এদেরকে নিয়ে লাগায় উড়াদুরা নাচ। গুপ্তার শার্ট খুলে ওরা ভালো করে ওর গায়ে তেলও লাগিয়ে দেয়, ছবি টবি তুলে। ওদিকে এতক্ষণে সুষমা ওর ফোনে সবকিছু ভিডিও করে গুপ্তা আন্টি আর মহেশ্বরীর ফোনে পাঠিয়ে দিয়েছে। আন্টি ভিডিওটা দেখে তাড়াতাড়ি এখানে আসেন। গুপ্তা পুরো ফেসে গেছে। ওদিকে অনলাইনে সুষমার ভালোই একটা ফ্যান পেজ আছে। সুষমা গুপ্তাকে হুমকি দেয়, আর যদি ও কোনো উল্টাপাল্টা করে তো ভিডিওটা ভাইরাল করে দেবে। আঙ্কেলও বুঝতে পারেন সুষমা এটা করতেই পারে। অতীতের ওদের যে ইতিহাস তা কি আর বলতে। আঙ্কেলেরও আর কিছু করার নেই। আন্টিকে নিয়ে রেগে ওখান থেকে চলে আসেন। তো এবার বাকি থাকলো, কিডন্যাপ করলো ওরা, তাহলে টাকা কে চেয়েছিল? তো বলি, এখানে আর কেউ না, আঙ্কেলের মেয়ে গুলটির এখানে কারসাজি আছে। আঙ্কেল যে পাত্রের সাথে ওর বিয়ে ঠিক করেছেন ওকে গুলটির মোটেও পছন্দ না। গুলটিও মনে মনে একজনকে পছন্দ করে, তবে ভয়ে কখনো বলার সাহস করতে পারেনি, তাই বুদ্ধি করে এই নাটকটা সাজায়। এতক্ষণে গুলটি ওই ছেলের সাথেও পোল্টি মেরে দিছে। আর কি, তাহলে বিদায় নিচ্ছি আজকের মতো এখানেই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।